আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। ঈদের নামাজ কিভাবে আদায় করব, এই নিয়ে কমেন্ট অনেক এসেছিল এবং তারই ভিত্তিতে আজকের এই ভিডিও। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব পবিত্র ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করতে হয় জামাত সহকারে। আমাদের ইমাম সাহেব এখানে দাঁড়িয়েছেন এবং পেছনে মুসল্লিগণ এখানে দাঁড়িয়েছেন। এভাবে একজন একজন করে মুসল্লি এসে কাতার লম্বা করবেন। সুপ্রিয় দর্শক, ঈদের নামাজ শেখার পূর্বে আমি সংক্ষিপ্ত আকারে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই নামাজ হচ্ছে 2 রাকাত বিশিষ্ট ওয়াজিব নামাজ। এই নামাজের আযান ইকামতের প্রয়োজন হয় না। সুপ্রিয় দর্শক, নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে। নিয়ত করার পরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হবে। এবার সানা পড়তে হবে। প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকি ওটাই পড়তে হবে। সানা পড়ার পরে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে এই টাইমে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়। 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, তৃতীয় নাম্বার তাকবীরে হাতটা বেঁধে নিতে হবে। এবার সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। 2 নাম্বার রাকাতের জন্য আবার দাঁড়াতে হবে। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে, এবার রুকুতে যেতে হবে। তবে এই রুকুতে যাওয়ার পূর্বে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানোর পরে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। এখানে 3 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, চতুর্থ তাকবীরে রুকু করতে হবে। এরপর 2টা সিজদা করে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসনা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে ঈদের নামাজ সমাপ্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি তো মৌখিকভাবে বলে দিলাম, এবার আমরা প্র্যাকটিক্যালে দেখে এই নামাজটা সহিষ্ণুভাবে শিখে নিব। তবে আমরা এখানে জানতে পারলাম যে ঈদের নামাজে নরমাল যে মানে আমরা সাধারণ নামাজে বা ফরজ নামাজে বা সুন্নত নামাজে যে সানা পড়ি সে সানা এখানে পড়তে হবে এবং ঈদের নামাজের যে নিয়ত এটা মৌখিকভাবে বললেও হবে বা অন্তরে নিয়ত করলেও হবে। তবে নিয়ত মানে অন্তরের নিয়ত, এই অন্তরের নিয়তটাই হচ্ছে অরিজিনাল। আপনাকে শুধু অন্তরের নিয়ত করলেই চলবে, মুখে না বললেও হবে। তবুও আমি স্ক্রিনে ঈদের নামাজের নিয়তটা দিয়ে রাখতেছি, যারা মুখস্থ করবেন তারা করতে পারেন। তো চলুন বাকিটা দেখে নিই। আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। সানা পড়ার পর হাত ছেড়ে দিতে হয় 3 বার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সূরা ফাতিহার সাথে কোরআনের যে কোনো সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم এরপর আবারো সূরা ফাতিহার সাথে কোরআনের যে কোনো সূরা মিলাবে। এরপর রুকুতে যাওয়ার আগে তিনবার অতিরিক্ত তাকবীর দিয়ে নিতে হয় এবং চতুর্থবারে রুকুতে যেতে হয়। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر الله أكبر এখানে খেয়াল রাখতে হবে তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে। أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله এরপর সাধারণ যেগুলো দরুদ শরীফ মানে শেষ বয়সে যে দরুদ শরীফ তাশাহুদ এবং মাসুরা করতে হয় সাধারণ নামাজের মতো এখানেও সেগুলো পড়তে হবে। আমি একটু এটা ফাস্ট করে দিচ্ছি। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো ঈদের নামাজ কিভাবে আদায় করতে হবে আমি আশা করছি এটা নিয়ে আর সমস্যা হবে না আপনার যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন। তো এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।